আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কোয়েল পাখি পালনে, তার বাসস্থান, খাবার দাবার এবং রোগ হলে কি চিকিৎসা হয় সে বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আসুন দেরি না করে জেনে নেই কোয়েল পাখি কিভাবে পালন করতে হয়। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা কোয়েল পাখি পালন করতে চান তাদেরকে শুরুতে কোয়েল পাখি রাখার জন্য একটি বাসস্থান তৈরি করতে হবে। আর কোয়েল পাখি মূলত দুই ভাবে পালন করা যায়, এক কাঁচায় রেখে পালন করতে পারবেন, আর দুই নাম্বার হচ্ছে মেঝেতে, অর্থাৎ মাটির উপর কাঠের বা ধানের গুঁড়া বিছিয়ে সেভাবে পালন করতে পারবেন। তবে আমি এখানে বলবো কোয়েল পাখি মাটিতে পালন না করে খাঁচার মধ্যে রেখে পালন করাই উত্তম। এতে করে একদিক দিয়ে যেমন জায়গার পরিমাণও কম লাগে, অন্যদিকে কোয়েল পাখি খাবার দেওয়া থেকে শুরু করে ময়লা পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায়। তাই মাটিতে পালন না করে চেষ্টা করবেন কাঁচায় রেখে তারপর পালন করার। আর কাঁচা বানানোর সময় এরকম করে কাঁচাটি বানাবেন যাতে করে খাবার দেওয়া থেকে শুরু করে ময়লা পরিষ্কার করা এবং ডিম সংগ্রহ করার জন্য সহজ হয়। এরকম চিন্তা মাথায় রেখে তারপর কাঁচাটি বানাবেন। আর কোয়েল পাখির কাঁচা কিভাবে বানাতে হয় ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনি সেগুলো দেখেও একটা আইডিয়া নিতে পারেন। আর আপনার এলাকাতে যেখানে কাঁচা বানানো হয় সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেও কাঁচাটি বানাতে পারেন। তো ফার্স্ট অফ অল শুরুতেই আপনাকে কোয়েল পাখির জন্য একটি কাঁচা অবশ্যই বানাতে হবে। আর কাঁচাতে রেখে কোয়েল পাখি পালন করা সবচেয়ে উত্তম। কোয়েল পাখি পালনের দুই নম্বরের যে জিনিসটি সেটি হচ্ছে কোয়েল পাখির খাবার দাবার, অর্থাৎ কোয়েল পাখির সঠিক গ্রোথ এবং ডিম পাড়া নির্ভর করবে আপনার খাবার ম্যানেজমেন্টের উপর। তাই কোয়েল পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। আর কোয়েল পাখির খাবার মূলত দুই ধাপে হয়ে থাকে। প্রথম ধাপের খাবার হচ্ছে 0 বয়স থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত, আর দ্বিতীয় ধাপটি হচ্ছে ডিম পাড়ার পর থেকে। আর এখানে মূলত ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকেন, অর্থাৎ কোন সময় কোন খাবারটি দিতে হয় সেটি না জানার কারণে ম্যাক্সিমাম মানুষ লসের সম্মুখীন হয়ে থাকেন। তাই আপনাকে সঠিক খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। তাহলে আসুন এখন জেনে নেই ডিম পাড়ার আগে কোন খাবারটি দিতে হবে। এই যে আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনালী স্টার্টার ফিড। হালকা ছোট গুরু গুরু হলুদ কালারের এই ফিডটিকে মূলত আপনার কোয়েল পাখিকে খাবার হিসেবে দিতে হবে। এটি হচ্ছে ডিম পাড়ার আগে যে খাবারটি সেটি। আর যখন থেকে ডিম পাড়া শুরু করবে তখন নারিশ কোম্পানির লেয়ার 1 যে ফিডটি আছে সেটি দিতে হবে। আর লেয়ার 1 ফিডটি সবসময় পরবর্তীতে খেতে দিতে হবে। আর এটি অবশ্যই মাথায় রাখবেন, লেয়ার 1 যে ফিডটি সেটি কিন্তু ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে খেতে দেওয়া যাবে না। আশা করি কোয়েল পাখির খাবার সম্পর্কে আমি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। কোয়েল পাখি পালনে তার পরবর্তীতে হচ্ছে কোয়েল পাখির রোগ ও চিকিৎসা, অর্থাৎ প্রাণী হিসেবে কোয়েল পাখিও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই কোয়েল পাখি পালনে লক্ষ্য রাখতে হবে আপনার পাখি কোনো ধরনের রোগে আক্রান্ত হলো কিনা। সচরাচর কোয়েল পাখির বড় কোনো ধরনের রোগ না হলেও কমন যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে ঠান্ডা লাগা, অর্থাৎ কোয়েল পাখির ঠান্ডা লাগা রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে। তো ঠান্ডা লাগার লক্ষণগুলোর মধ্যে প্রথমে হচ্ছে কোয়েল পাখি এক জায়গায় জিম মেরে বসে থাকবে, নড়াচড়া কম করবে, পাখা ছেড়ে বসে থাকবে এবং খাবার একদম কম খাবে। এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে। আর যদি ঠান্ডা লাগে তাহলে এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মাইক্রোনিট বেট। এটি পাউডার জাতীয় ওষুধ। তো কিভাবে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি। 2 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে শুধু সকালে খেতে দিবেন। আর ভেটেরিনারি ডাক্তার যারা আছে তাদের পরামর্শ অনুযায়ী খাওয়ালে আরো ভালো হয়। এই পাউডারটি পানির সাথে মিক্স করে শুধু সকালবেলা খেতে দিবেন। আর এভাবেই আপনার কোয়েল পাখি ঠান্ডা লাগলে তার চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল কোয়েল পাখি সম্পর্কে আজকের আলোচনা। ভিডিওটি কেমন হলো জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।